থাকলে হালাল টাকা দিয়ে, এখন তো কালো টাকা দিয়েও গরু জবে করতেছে, ঠিক না বেটি? এই কালো টাকা দিয়ে যত গরু জবে করেন কোনো লাভ হবে না। কালো টাকা দ্বিতীয় অপশন, কালো হৃদয় দিয়েও গরু জবে করলেও কাজ হবে না। তাহলে আবু জেহেল থাকা অবস্থায়ও খানায় কাবা ছিল। তারা পশু জবে করার পরে গোস্তগুলো ঝুলাই দিত খানায় কাবার সাথে, দরজার সাথে ঝুলাই দিত, দেওয়ালের সাথে ঝুলাই দিত। এরপরে রক্ত যেগুলো, পশুর রক্ত, সেগুলো দেওয়ালে মেখে দিত, ঘষে দিত। এদের বিশ্বাস ছিল আল্লাহ গোস্ত খায়, আল্লাহর কাছে রক্ত যায়। নাউজুবিল্লাহ বলেন না? গোস্ত আর রক্ত দিচ্ছে স্রষ্টাকে, গোস্ত আর রক্ত দিচ্ছে তাদের প্রভুকে। আল্লাহ কি বলেন? লা ইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তোমাদের গোস্তও খায় না, আল্লাহর কাছে তোমাদের গোস্তও যায় না, আল্লাহর কাছে রক্তও যায় না। তো কি যায়, কি কবুল করেন আল্লাহ? 1 কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে, গরু কিনছে। 1.5 কোটি টাকা দিয়ে মানুষ গরু জবে করছে। এত দামি গরু, এত সুন্দর গরু জবে করার পরও আল্লাহ বলছে আল্লাহ তোমাদের গরুর গোস্ত খায় না, আল্লাহ রক্তও খায় না, রক্ত আল্লাহর কাছে যায় না। তো আল্লাহ কি বলেন? হ্যাঁ, তুমি সবকিছু করো, কুরবানি দাও, যত দামি গরু, তোমার তৌফিক থাকলে হালাল টাকা দিয়ে, এখন তো কালো টাকা দিয়েও গরু জবে করতেছে, ঠিক না বেটি? এই কালো টাকা দিয়ে যত গরু জবে করেন কোনো লাভ হবে না। কালো টাকা দ্বিতীয় অপশন, কালো হৃদয় দিয়েও গরু জবে করলেও কাজ হবে না। আমি দুইটা কিন্তু কথা বলেছি। একটা হলো যার হৃদয় শুদ্ধ না, আমি অন্য ধর্মের মানুষ দিয়ে বলেছি আর কি। মুসলমান দাবি করেও তো অশুদ্ধ হৃদয় হাজার হাজার লক্ষ লক্ষ আছে, আছে কি নাই? অসংখ্য মুনাফিক আছে, অসংখ্য মুনাফিক দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামে আছে। কেউ যদি বলে যে নবী আমাদের মতো মানুষ এই আকীদা রেখে যদি কেউ কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। শানে রিসালাতে বেয়াদবি করে কেউ যদি কুরবানি দেয়, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। এভাবে অনেক অপশন আছে। আজকে যার টাকা পয়সা নাই, যে পশু কুরবানি দিতে পারছে না, সে যদি বলে যে আমি পশু কুরবানি দিতে পারছি না, তাই আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, মনে হয় আল্লাহ কবুল করছে না, এমন নয়। সেজন্য আল্লাহ পশু কুরবানি এটাকে মুখ্য করে নাই, গোস্ত আর রক্তকে মুখ্য করে নাই। আল্লাহ মুখ্য করেছেন, আসল করেছেন হৃদয়ের কুরবানিটাকে। যে আপনি পশু কুরবানি দিতে না পারলেও আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার আত্মা জীবন আল্লাহ এবং তার রাসূলের প্রেমে উৎসর্গ কিনা। যদি উৎসর্গ হয়ে থাকে আপনি কুরবান। আওয়াজ দিয়ে বলেন সুবহান। নিজের কুরবানি আসল কুরবানি।